হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। জামালদহ ধর্ষণ কাণ্ডের ঘটনায় জামালদহ সচেতন নাগরিক সমাজের তরফে বিশাল ধিক্কার মিছিলের আয়োজন। আজকে জামালদহ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে নাবালিকা হিন্দু মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এই ধর্ষক এনামুল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ দ্বারা মিথ্যা মামলায় ফাঁসানো নিরপরাধ হিন্দুদের নিঃশর্ত মুক্তি এবং ইতিপূর্বে নাবালিকা ধর্ষণ এবং হত্যার সিবিআই তদন্তের দাবিতে একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হলো। উক্ত বিক্ষোভ মিছিলে পা মিলান পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় বাপি গোস্বামী, জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায়, জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য পবন কুমার ভাদানী, মেকলিগঞ্জ মণ্ডল সভাপতি সঞ্জীব চন্দ্র রায়, বিমল রায় মহাশয়। এই বিষয়ে কি বললেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায়, চলুন শুনে নেওয়া যাক। আচ্ছা ঠিক আছে। দধিবাবু, আজকে আপনাদের জামালদা একটা সভা হয়েছিল, এই সম্বন্ধে আপনি কিছু বলবেন আমাদেরকে? আজকে মেখলিগঞ্জ বিধানসভার জামালদা অঞ্চলের যে প্রতিবাদ মিছিল একটু আগে হয়ে গেল, এই মিছিল পত্র এলাকার সচেতন নাগরিক বিন্দু ব্যানারে আজকে এই প্রোগ্রামটা হলো। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে একজন 11 বছরের নাবালিকা কন্যা, একজন ধর্ষক যার বয়স 63 বছর, এই ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনা শুধু মেখলিগঞ্জে হচ্ছে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করি। এখানে যে শিশুকন্যাটি ধর্ষণ হলো তার পক্ষে প্রশাসন, পুলিশ বা সরকার বা সরকারি দল তার পাশে কেউ দাঁড়ালো না, বরং ধর্ষকের পক্ষে তারা মানে সরকার, সরকারের পুলিশ, সরকারের দল তারা দাঁড়িয়েছে। আর যারা এই এলাকার সচেতন নাগরিক যারা প্রতিবাদ করলেন, প্রতিবাদী মানুষদের 9 জনকে গ্রেপ্তার করলেন, তার মধ্যে 2 জন স্কুল শিক্ষক। এবং এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করতে গিয়ে একজন স্কুল শিক্ষককে পুলিশ রিমান্ডে নিলেন। পশ্চিমবাংলায় যারা ধর্ষক তাকে রিমান্ড পুলিশ নেয় না, যে চুরি করে তাকে রিমান্ড নেয়নি, কিন্তু ধর্ষকের বিরুদ্ধে যারা প্রতিবাদ করলেন তাদেরকে পুলিশ রিমান্ডে নিলেন। রিমান্ডে নিয়ে একজন শিক্ষকের উপর রাত্রিবেলা পুলিশ যথেষ্ট টর্চার করেছে। এবং এই পুলিশের ভূমিকায় আমরা এই মেখলিগঞ্জবাসী হিসাবে আমরা তীব্র ধিক্কার জানাই এই পুলিশের ভূমিকাকে। এবং পশ্চিমবঙ্গ সরকার আজকে আরজিকর থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি সর্বক্ষেত্রে আমরা দেখেছি ধর্ষকের পক্ষে হচ্ছে সরকার, ধর্ষকের হয়ে উকিল দাঁড় করাচ্ছে সরকার। আর যে মেয়েটা ধর্ষণ হয়ে মারা যাচ্ছেন, যে নাবালিকা কন্যাটা ধর্ষণ হলেন, তার পক্ষে কেউ নেই। এটা পশ্চিমবঙ্গের বাসী হিসাবে আমরা লজ্জিত। এই পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কোথাও শিশু থেকে শুরু করে মহিলা বৃদ্ধ পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। তাই এই পশ্চিমবঙ্গ সরকারকে, এই ধর্ষকের সরকারকে, এই মৌলবাদী সরকারকে উৎখাতের জন্য আজকে সর্বস্তরের মানুষ, দল মত নির্বিশেষে আজকে মানুষ, হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে। আগামী দিনকার দেখা যাচ্ছে কি এইসব আপনাদের যাকে ধরছে ওদেরকে না ছাড়লে তখন আপনারা কি করবেন? দেখুন, 31 তারিখে ডেট রয়েছে। 31 তারিখে আমাদের লয়াররা কোর্টে মুভ করবেন। আমাদের 30 তারিখে মেখলিগঞ্জ বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা আছে। সেই প্রতিবাদ সভা আজকে যেরকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে,
30 তারিখেও, আগামী 30 তারিখেও মেঘলিগঞ্জ মহকুমা শহর, সেই শহরে মানুষ রাস্তায় নামবে। আচ্ছা, আমাদের কাছে যে সূত্রে খবর রয়েছে, পুলিশ সূত্রে খবর, যে ধর্ষক তাকে শনিবার রাতেই অ্যারেস্ট করেছে পুলিশ এবং তাকে 6 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দেখুন, ঘটনার 2 দিন পর, কিন্তু অভিযোগ সামনে এসেছে শনিবার, যে বৃহস্পতিবারের ঘটনা হলেও পুলিশি অভিযোগ দায়ের হয়েছে শনিবার। ঘটনা 2 দিন পরে, এবং কতটা নির্লজ্জ একটা রাজনৈতিক দল হতে পারে, 11 বছরের একটা মেয়ে যাকে 63 বছরের একজন মানে জানোয়ার যাকে ধর্ষণ করলো, মেয়েটার পক্ষে তৃণমূল কংগ্রেস দাঁড়ালো না, ধর্ষকের পক্ষ হয়ে আমরা শুনতে পাচ্ছি 3 লক্ষ টাকা এই তৃণমূলের নেতারা রোফা করেছে, তার মধ্যে 50,000 টাকা তৃণমূল নেতারা নিয়েছে। আমাদের এই এলাকার ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য পবন কুমার ভাদানি, তিনি ওখানকার একজন মহিলার কাছে খবর পেয়ে যখন আমাদের লোকজন নিয়ে ওখানে যায়, তারপরে ঘটনাটা বাইরে প্রকাশ পায়। তাহলে আজকে তৃণমূল দল একজন 11 বছরের শিশু কন্যা রেপ হলো, সেখানে এই তৃণমূলের নেতারা সেখানে ধর্ষকের কাছে টাকা রোফা করেছে 3 লক্ষ টাকা। মমতার শিক্ষা, এর থেকে লজ্জা আর হতে পারে না। এই জন্য বলছি, এই তৃণমূল পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। এই তৃণমূলকে যত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে উৎখাত করা যায়, পশ্চিমবঙ্গের মানুষ তত তাড়াতাড়ি বাঁচবে। বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ওদিনকে এখানে আসছিলেন, আইসা ভাইকে ওই পরিবার যে অ্যারেস্ট হয়েছে, ওইকে ছাড়া যাবে, খুব তাড়াতাড়ি ছাড়া পাই যাবে ওরা। দেখুন, ধর্ষকের পক্ষে দাঁড়িয়ে কেউ যখন নাটক করার জন্য কোনো নির্যাতিতার বাড়িতে যায়, স্বাভাবিকভাবে তাকে ফুল দিয়ে বরণ না করে, আমরা দেখেছি কিছু মহিলা ঝাড়ু নিয়ে বরণ করে নিয়েছে। তো স্বাভাবিকভাবে তৃণমূলের নেতাদের যা চরিত্র, তৃণমূলের নেতারা শুধু ওই জামালদায় নয়, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, যেদিকেই বের হবে ওই জামালদার মতো করে তাদেরকে বরণ করবে। এনার মধ্যে কি চান আপনারা? অবশ্যই তার ফাঁসি চাই, এবং শুধু ফাঁসি চাই বলে নয়, অতি অবিলম্বে যাতে তার শাস্তির ব্যবস্থা করা হয়। আর যতদিন শাস্তির ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় আছি। ওই দিনকে ওসি, সিআই, এএসআই অনেকজন ইনজুরি হয়ে গেছে, এখানে পাথর ফেলেছে ওনাদের গায়ে উপরে। দেখুন, পুলিশের নাটক পশ্চিমবঙ্গের মানুষ সব জানে। এখানে প্রতিবাদী মানুষ রাস্তা অবরোধ করেছে, তার জন্য পুলিশ লাঠিচার্জ করলো, আর এসআইআর এর নামে বিভ্রান্তি ছড়িয়ে তৃণমূলের এমএলএরা বিডিও অফিস ভাঙচুর করে দিচ্ছে, পুলিশের গাড়ি চালিয়ে দিচ্ছে। আপনাদের মতো একজন সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক, তাকে পুলিশের সামনে দৌড়িয়ে মারধর করা হলো, এবং তার সঙ্গে ওই মহিলা সাংবাদিককে যৌন হেনস্থা পর্যন্ত করলো। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলেছিল? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলেছে? যে আপনারা তো জানেন শুক্রবার ওরা একটু জুম্মাবারে জোর মানে কি একটু মুডে থাকে, আপনারা কেন ওখানে খবর করতে গেছেন? তাহলে এই যদি মুখ্যমন্ত্রীর যদি কথা হয়, তাহলে পশ্চিমবঙ্গে অবস্থাটা কোন জায়গায় আছে আপনারাই ভাবেন। এনার মধ্যে সংবাদ মাধ্যমকে স্বীকারও করছে। দেখুন, ধর্ষক তো স্বীকার করছে, আপনারাই দেখিয়েছেন, ধর্ষক আপনাদের অন ক্যামেরায় স্বীকার করেছে, কিন্তু ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা প্রতিবাদ করলো তাদেরকে জেলে ভরিয়ে রাখছে। তাই এই পুলিশকে বলতে চাই, পুলিশ তুমি উদ্দিস হারো, আর ওই জিহাদিদের নুঙ্গি পড়ো, আর পুলিশ তুমি তোমার বাড়িতেও যে মেয়েগুলো আছে তার নিরাপত্তাটা আগে নিজের চিন্তা ভাবনা করো। ধন্যবাদ।